হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করছি। বন্ধুরা, শুভ দুপুর সবাইকে জানাই। আমি সকালবেলা ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, প্রত্যেক দিনই তো সকালবেলা থেকে শুরু করি। আজকে ভাবলাম একটুখানি দেরি থেকে শুরু করি। সকালে সমস্ত কাজ আমার শেষ, আর হচ্ছে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আর এই যে নিচে সব উঠোনগুলো ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এসে বাসন মেজে গ্যাসটা মুছে রেখে এসেছি। আমি এখনও পর্যন্ত রান্না বসাইনি বন্ধুরা। এই যে আমি ঘ্যাটকল কাটছি, আর কাঁঠালের বীজ আছে, কাঁঠালের বীজ দিয়ে আমি ভাজা করব, আর কই মাছ আছে। ঠিক আছে, তাহলে আবার একটু পরে দেখা হচ্ছে। আমার সাথে থাকুন, আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। তাহলে চলুন। দেখুন বন্ধুরা, আমি ঘ্যাটকল ভাজাটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম করেছি, করে সর্ষে আর শুকনো ঝাল, মানে যেই চড়বড়িয়ে উঠেছে তখন কাঁঠালের আটিটা আর হচ্ছে আপনার ঘ্যাটকলটা আগে একটু ভাপিয়ে নিয়ে রেখেছিলাম, সেটাই জলটা ছেঁকে দিয়ে দিয়েছি বন্ধুরা। এটা ভাজা ভাজা করবো, আর দিয়েছি সামান্য একটু লবণ। সেই লবণটাও অল্প একটু দিয়েছি, ওটাতেই হয়ে যাবে আশা করি। কেন কি যখন আমি হালকা একটু ভাজা করেছিলাম তখন হচ্ছে আপনার ওর ভেতরে একটু লবণ দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে ভাজাটা হতে থাকুক বন্ধুরা। আর হচ্ছে এর মধ্যে দেবো একটু চিনি, এখন না, খানিক পরে। আর একটুখানি হলুদ দিয়েছি, যেহেতু সবুজ কালার তো হলুদটা দেওয়ার দরকার পড়ে না, কাঁঠালে আটি আছে বলে তাই সামান্য একটু দিয়েছি। আর আমার ছোটো মেয়ের জন্য এই যে একটা ডিম সিদ্ধ বসিয়েছি বন্ধুরা, ও একটু ডিম সিদ্ধ খাবে। ঠিক আছে, আর তারপরে বসাবো ভাত, এখন বসাবো না। হ্যাঁ, এই যে বন্ধুরা, জলের মধ্যে কই মাছটা ভিজিয়ে রেখে দিয়েছি, ফ্রিজ থেকে বের করে তেল কই রান্না করব। আর করব ঢ্যাঁড়সের ঝাল, মানে পোস্ত বাটা দিয়ে। আর এই যে কই মাছ তেল কই করার জন্য এই যে সমস্ত সবজি কেটে নিয়েছি আমি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা। এটা হচ্ছে আপনার কই মাছের। আর এই কাঁচা লঙ্কাটা আমি দেব হচ্ছে ঢ্যাঁড়সে, ঠিক আছে, বেটে দেবো। এই আর কি, সব গুছিয়ে রেখে দিয়েছি। আর ভাতটা এখনও বসাইনি, বললাম ডিমটা সিদ্ধ হয়ে নিক। ঠিক আছে, ওকে ডিম সেদ্ধটা দিয়ে নিই, তারপরে ভাতটা বসাবো। ঠিক আছে, আর এই যে বন্ধুরা, এই ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি, সেটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে না বন্ধুরা, দুই মেয়েকেই স্কুলে পাঠাতে পারিনি। কালকে একটু শরীরটা বললাম না খারাপ লাগছিল, আজকে সকালবেলা উঠতে পারিনি। আর প্রচুর গরম বলে আর পাঠাইনি আজকে স্কুলে। ঠিক আছে, এই যে এই বিছানাটা গুছিয়ে নিয়েছি আমি। হ্যাঁ, গোছানো কমপ্লিট আমার, সমস্ত ফার্নিচার মুছে এই ঘরটা কমপ্লিট, এখনও ওই ঘরটা গুছাইনি। এই দেখুন বন্ধুরা, আমি করেছি এই দেখুন লঙ্কার আচার। এই একটু তেলের ভেতরে দিয়ে রেখেছি, আমি লঙ্কা খেতে খুব ভালোবাসি তো, আপনারা তো জানেন। আমি মুড়ি দিয়ে মেখে খাবো তাই। আর এই যে আম তেলটা করেছি, আর কিছু কাঁঠাল আনা হয়েছিল। এই কাঁঠালের মানে আমি বলেছিলাম যে আমার ওই বৌমা দিয়ে গেছে, কাঁঠালের বীজ আছে, আজকে কয়েকটা আপনার ঘ্যাটকলে দিয়েছি, আর কয়েকটা আছে। ঠিক আছে, এটা ভালো করে শুকাক। আর এই দেখুন বারান্দাটাও আমি গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে। আর আজকে আর মুছবো না, মোছা হয়ে গেছে সকালবেলা একবার। ঠিক আছে, এই জন্য আর মুছবো না, শুধু এই আমাদের এই বক্স খাটের ঘরটা একটু মুছে নেবো। বন্ধুরা, কিছু এই যে উঠোনো বাকি। ঠিক আছে, একটু অন্ধকার লাগছে, লাইটটা জ্বালানো নেই তার জন্য। আর এই যে কিছু বোতল বাকি, সেই বোতল কটাও আমি মানে ভরতে হবে। এই আস্তে আস্তে সব কাজ করে নিতে হবে। ঠিক আছে, এই আর কি। তাহলে চলুন দেখতে থাকুন। আমি এই কেবল মোটরটা দিয়ে আসলাম, জল নেই, বড় মেয়ে স্নান করতে গেছে, যে এসে তারপরে পুজো দেবে। ঠিক আছে, আমি ততক্ষণে এই রান্নাটা করে নিই। আর আমি বড় ঘরটা একটু গোছাবো, মানে বিছানাটা গোছানো বাকি আছে, সেটা একটু গোছাবো। হ্যাঁ, আর আপনাদেরকে তো আমি বলেইছি যে আমার মেয়েরা থাকলে একটু দেরিই হয়, মানে সব কাজে। ওর মানে ছেলে মানুষ তো, তারপরে ওদেরকে পড়িয়েছি বন্ধুরা। ঠিক আছে, সকালবেলা আমি পড়িয়েছি। তারপরে আপনার পড়ানোর পর তারপরে আমি সবজি কাটতে বসেছিলাম। ঠিক আছে, আর এই দেখুন বন্ধুরা, সবজি কাটতে যে কি অকাজটা আমি করেছি, আমার আঙুলটাই কেটে ফেলেছি। এই আর কি। এই দেখুন প্রচণ্ড পরিমাণে রক্ত বেরোচ্ছিল, তারপরে একটা কাপড় দিয়ে একটু জড়িয়ে রেখেছিলাম, রাখার পর তারপরে এই ব্যান্ডেডটা দেওয়া হয়েছে, ব্যান্ডেডটা দিয়ে দিয়েছে। আর গলার চেন কিচ্ছু পরিনি বন্ধুরা, এত গরম লাগছে, আমার গা হাত পা ঘেমে যাচ্ছে। এই আর কি, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এমনটা বলার কথা না।
হচ্ছে আমার এই বাসনের একটাও গোছানো কমপ্লিট, মানে যা বাসন ছিল মেজে মুছে উপুর করে দিয়েছি। হ্যাঁ, আর এখনও শুধু জলগুলো পুড়তে পারিনি, জলগুলো পুড়ব। আর এই দেখুন বন্ধুরা, আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি, ঠিক আছে। দিয়ে এবার আর বেশিক্ষণ রাখবো না, একটু পরেই নামিয়ে নেব। আর এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি, এটা কিন্তু প্রায় শেষ, মানে হয়েই গেছে প্রায়। এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এই চিনিটা একটু গললে, মানে অল্প করে চিনি দিয়েছে, না যে একটু স্বাদ লাগবে না, এই আর কি। এতে তো আর পেঁয়াজ রসুন আমি দিইনি, এই জন্য। আর এই যে মেয়ের এই যে ডিম খাবে, ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, এটা ওকে এবার দিয়ে দেবো। এই যে বন্ধুরা, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটা কেটে দিই, একটু কেটে দিলে ভালো হবে। মানে পুরোপুরি সেদ্ধ করিনি, হালকা একটুখানি নরম রেখেছি। আর এই যে পোস্ত নিয়ে আসলো সবাই, ওই পোস্তটা বাটবো, বেটে হচ্ছে আপনার ইয়েতে দেবো, ওই ঢেঁড়সে। আর এখানে আছে মৌরি আর আছে গোটা জিরে, ঠিক আছে। তাহলে দেখতে থাকুন। আর এই যে বন্ধুরা, এই যে ঘ্যাট করে ভাজাটা হয়ে গেছে, এই যে ভাজাটা হয়ে গেছে। আর ফ্রিজ থেকে এই কুমড়ো শাকটা নামিয়ে রেখেছি, আর স্যালাডটা তো কোটাই হয়ে গেছে। আর এর মধ্যে এই দেখুন জলটাও আমি পুড়ে নিচ্ছি, এগুলো সমস্ত ফ্রিজের বোতল, তাই হচ্ছে ফ্রিজে রাখতে হবে, এই জন্য এই যে পোড়া হয়ে গেল। আর এই দেখুন আমি তেলের ভেতরে দিয়েছি হচ্ছে 5 ফোড়ন, অল্প একটু। আর এই ঢ্যাঁড়সটা এবার হচ্ছে পোস্ত করবে, যে বললাম ঢ্যাঁড়সের ঝাল, এই যে দিয়ে দিচ্ছি একটা। সব ঢ্যাঁড়সগুলোই আগে আগে দিয়ে দেবো, আর আস্তে আস্তে রেসিপিটা নাকি দেখতে ভালো লাগে, এই জন্য। ভাজা হবে। আর এই যে মিক্সির ভেতরে টমেটো আর কাঁচা লঙ্কা আর একটু পোস্ত দেবো, দিয়ে বেটে নেবো। যেহেতু আঙুল কেটে গেছে, তো বললে আমি আর শিলপাতায় বাড়তে পারছি না, প্রচণ্ড ব্যথা হয়ে গেছে আঙুলটা, এই জন্য এখানে হচ্ছে আমি মিক্সিতেই বেটে নেবো। হ্যাঁ, এই জন্য এখানে গুছিয়ে রেখেছি, শুধু দেওয়া বাকি আছে পোস্তটা। তাহলে দেখতে থাকুন। আর এই যে বন্ধুরা, এই ঘরে বিছানাটাও আমার গোছানো হয়ে গেছে, আর চাদরটা উল্টে দিয়েছি, কালকে একটু কেচে দেবো, এই জন্য, ঠিক আছে। আজকে আর চাদরটা কাচলাম না, একটু দেরি হয়ে গেছে। আর এই যে আমি এবারটা একটু এই ঘরটা ঝাড় দিয়ে নিই, একটু নোংরা রয়েছে, ঝাড় দেওয়ার পর তারপরে এই ঘরটাই শুধু মুছতে বাকি, সে মুছে ফেলবো এই ঘরটা, ঠিক আছে। এই যে ঝাড় দিয়ে নিই আমি ঘরটা। এই ঘরটা ঝাড় দিলে আর মাছটা হয়ে গেলেই ব্যাস, রান্নাবান্না শেষ। তারপরে সবাইরে খেতে দেবো। এই বারান্দা দিয়ে আর এই ঘরটা দিয়ে এই যে ঝাড় দিয়ে নিলাম, এক কোনায় থাক এখন ময়লাটা, পরে রান্নাঘরটা মোছা হয়ে গেলে একবারে ঝাড় দিয়ে মুছে একদম এক জায়গায় তুলে দেবো। আর পুজোটাও দেওয়া হয়ে গেছে, বড় মেয়ে স্নান করে এসে পুজোটা দিয়ে দিয়েছে, আর অসুবিধা নেই। বন্ধুরা, পুজোটাও দেওয়া হয়ে গেছে, এই যে আম নিয়ে এসছে, আম দিয়ে ভগবানকে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে বন্ধুরা, ঢ্যাঁড়স চচ্চড়িটাও মানে ওই যে ঢ্যাঁড়সের ঝালটাও হচ্ছে, আর একটু বাকি। আর এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা, এইবারটা দেবো হচ্ছে সাদা তেল। এই দেখুন একটু বেশি করে একবারে তেল দিয়ে দেবো, আর তেল দেবো না, ঠিক আছে। আর এই যে আপনাদের বলি, এই হচ্ছে এর ভেতরে আছে হচ্ছে মৌরি আর একটুখানি জিরে, আদা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটো, অল্প একটুখানি টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে কই মাছ, ওই তেল কইটা করব এর জন্য। আর এই যে মাছ তো আছেই, আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা রেখেছি, একটু ঝোলে দেবো তাই, ঠিক আছে। আর এই রান্নাটা সম্পূর্ণ করছে হচ্ছে ওই অতনু রান্নাঘর, ওই দাদার। এই রান্নাটা দেখে অনেক সুন্দর, এবার খেয়ে দেখি কেমন লাগে, ঠিক আছে। তাহলে চলুন আবার পরে আসছি। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, ঠিক আছে, সমস্ত কিছু খাবার দাবার নিয়ে গেছি। আর হচ্ছে হয়ে গেছে প্রায় কই মাছের ওই যে তেল কইটা, আর একটুখানি শুকাক, তারপরে নামিয়ে দেবো। এই যে গামলাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঠিক আছে। উনি যেভাবে করেছে আমি সেই প্রসেসেই করেছি, কেমন হয় খেতে ওনার মতন তো আমি পারবো না, কারণ ওনার সম্বন্ধে আমি যতটাই মানে বলবো ততটাই কম হয়ে যাবে। ওনার ভিডিও আমার ভীষণ ভালো লাগে, আমি প্রত্যেক দিন ওনার ভিডিও
দেখি। কিন্তু এই প্রথম আমি আর একটা রেসিপি ট্রাই করেছি, ঠিক আছে, মাছের। আমি একদিন মনে হয় একটা চাউমিন করেছিলাম ওনার দেখতে, তখন আমি ভিডিও করতাম না। আর এই যে আজকে প্রথম এই মাছের রেসিপিটা করলাম। খেয়ে দেখি কেমন হয়। সেটা আমার পরে তো ডিপেন্ড করবে আমি কেমন রান্না করেছি, সেটা তো আর ওনার দোষ না। এই আর কি। উনি তো অনেক সুন্দর একজন রাঁধুনি, একজন শেফ, ওনার সাথে তুলনা নেই। তাও কালারটা তো বেশ ভালোই এসছে, জানি না কেমন হবে খেতে। ঠিক আছে, তাহলে চলুন। আর এই যে বন্ধুরা, তেলকইটা আমার রান্না হয়ে গেছে। এই যে খাবার সমস্ত কিছু, এই যে ঘ্যাটকল দিয়ে, এই যে কাঁঠালের আটি দিয়ে ভাজা, আর কালকের একটু কুমড়ো শাক আছে, আর ঢেঁড়স চচ্চড়ি করেছি, আর সালাদটাও মেখে নিয়েছি, আর এই যে ভাত। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ভাত। এই যে সব গুছিয়ে দেবো, আর আমরা এবার খেয়ে নেবো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দ থাকবেন।